নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের নবমীর ভোগের জন্য ঢাকা থেকে চিনি গুঁড়ো চাল ঠিক জোগাড় করে দেন মা নিজেই, জানালেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। প্রতি বছর দুর্গাপুজোয় মহালয়ার দিন থেকেই চণ্ডীপাঠ হয় চট্টোপাধ্যায় বাড়িতে। রথের দিনই কাঠামো পুজো হয়ে যায় অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় বাড়িতে। এই বছরটা সব দিক থেকেই তো আলাদা। করোনা ওলটপালট করে দিয়েছে সব কিছুই, তার উপর আবার আশ্বিন মাস মল মাস, মহালয়া আর পুজোর মধ্যে লম্বা ফারাক। এবছর তাই মহালয়া চক্ষুদান হয়নি দেবী দুর্গার, জানালেন সুদীপা চট্টোপাধ্যায়। শুরু হয়নি প্রথা মেনে চণ্ডীপাঠও। পুজোর ঠিক 7 দিন আগে থেকেই চট্টোপাধ্যায় পরিবারে চণ্ডীপাঠ হবে, তবে রথযাত্রার কাঠামো পুজো হয়েছে রীতি মেনেই। পুজোর রীতি বা আয়োজনে বড় একটা ফারাক না থাকলেও সপ্তমী নবপত্রিকা স্নান হবে বাড়িতেই। তারপর বেনারসি ছাতায় ঢেকে পাখার বাতাস পেয়ে কলাবউ আসবেন ঘরে, যদিও গঙ্গায় এক ডুবে ঘর ডোবানোর রীতিতে কোনো অন্যতা হবে না। ঢাকা বিক্রমপুরে অগ্নিদেব চট্টোপাধ্যায় আদিবাড়ি। পুজো প্রায় 150 বছরের পুরনো। অগ্নিদেবের কলকাতার বাড়িতে এই নিয়ে 9 বছর পুজো হতে চলেছে। তবে পুজোর রীতিনীতি আবেগ একেবারেই কলকাতার প্রাচীন পুজোগুলির মতোই। বেশ কিছু ক্ষেত্রে অন্যতার দাবি রাখে সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের পুজো। সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়িতে মা সেজে ওঠেন অনেক অলঙ্কারে, গলা থেকে পা অবধি লম্বা সীতাহারে দামি রত্নের বাহার, নাকে হীরের কমল নাকচাবি, জড়োয়ার ময়ূর ব্রোচ। প্রতি বছরই দেবীর নতুন কোনো অলঙ্কার গড়ানো হয়, তবে সব গয়নাই মাকে পঞ্চমীতে পড়েন না। চট্টোপাধ্যায় পরিবারের বিশ্বাস, সপ্তমীতে জামাই মহাদেব আসেন শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করতে। তিনি চলে গেলে বাড়ির মেয়েকে সব গয়না পরিয়ে দেওয়া হয়। দশমীতে ফুলের সাজে হয় মায়ের বিসর্জন। চট্টোপাধ্যায় পরিবারে মাকে প্রতিদিন অন্নভোগ নিবেদন করা হয়। প্রতিদিনের ভোগেই আছে বিশেষত্বের ছোঁয়া। সপ্তমীতে গোবিন্দভোগ চালের খিচুড়ি দেওয়া হয় দেবীকে। অষ্টমীতে রায়গঞ্জের তুলাইপাঞ্জি চাল দিয়ে ভোগ রাধা হয়। চট্টোপাধ্যায় বাড়ির সন্ধি পুজো হয় মহাসমারোহে। তারপর থেকে নবমী অবধি দেবীকে নিবেদন করা হয় শুধুমাত্র ঢাকার চিনি গুঁড়ো চালের মাখা পোলাও ভোগ। সীমান্তের ওপার থেকে কিভাবে যেন মা নিজেই আনিয়ে নেন এই চাল, আর তা কোনোদিনই কিনতে হয় না। প্রতি বছরই ঘটে কোনো না কোনো সংযোগ, ঠিক যেমনটা ঘটল এবারও, জানালেন সুদীপা চট্টোপাধ্যায়। এই ভোগের চাল জোগান নিয়ে এক আশ্চর্য গল্প শোনালেন সুদীপা চট্টোপাধ্যায়। এই বছর করোনা পরিস্থিতিতে ঢাকা গিয়ে চাল আনা সম্ভব ছিল না, কুরিয়ারও আসছে না, প্লেন চলাচলও স্বাভাবিক বন্ধ। এক প্রকার হাল ছেড়েই দিয়েছিলেন তারা ভাবলেন যে মায়ের বুঝি এই ইচ্ছা। এরপর দিন কয়েক আগে অনুষ্ঠানের শুটিংয়ে অতিথি হিসাবে এসেছিলেন বাংলাদেশের হাই কমিশনারের স্ত্রী। তিনি বেরোনোর আগে হঠাৎই বললেন, তোমার কিছু লাগবে সুদীপা? তিনি বুঝলেন মা দুর্গা এবার তার মারফতই নিজের চাল আনিয়ে নেবেন। দশমীতে মায়ের ভোগ হয় সিদ্ধ চালের পান্তা, সঙ্গে ইলিশ মাছ ভাজা, কচুর শাক এবং শাপলার টক। এরপর ধুনোয় ধোয়ায় মায়ের চোখ জুড়ে নেমে আসে ঘুম, এমনটাই বিশ্বাস সুদীপা চট্টোপাধ্যায়। নবমীতে আমিষ ভোগে থাকে নিরামিষ মাংস, রান্না হয় কালীঘাটের গাওয়া ঘি দিয়ে। সেই দিনই বহুজন নিমন্ত্রিত থাকেন সুদীপা চট্টোপাধ্যায় বাড়িতে। টলিউডের সব কাছের মানুষদের আমন্ত্রণ থাকে। এবার সেই তালিকায় একটু ছোট হলেও আয়োজনে ঘাটতি থাকবে না। দূরত্ব বিধি ও করোনা সুরক্ষা বিধি মেনেই হবে পুজো থেকে অতিথির আপ্যায়ন। দেবী তো বাড়ির মেয়েই মতো, তাই অস্ত্রশস্ত্র স্যানিটাইজ করা হবে। মালা পুজোর পর বদলে দেওয়া হবে পরিচ্ছন্নতা বজায় রাখতে, জানালেন সুদীপা চট্টোপাধ্যায়। এবার সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায় ছেলে ছোট্ট আদিদেবের দ্বিতীয়বারের পুজো দেখা, তাই সেও তৈরি অত্যন্ত আনন্দে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও যত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।